আপনাকে টাকা দিব, যা টাকা লাগে আমি দিব, কিন্তু আমার শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনি আমাকে জাস্ট সময় দিবেন। যদি আপনি আমাকে সময় দেন, তার বিনিময়ে আপনি যা চাবেন তাই দিব, মানে যত টাকা লাগে দিব, আপনার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে। তখন আমি বললাম যে না, এটাতে আমি রাজি না। আজ আমার হাজব্যান্ড অসুস্থ দেখে আপনি আমাকে এই কথা বলছেন। তো উনি ওনার বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনি কি রাজি না? আমি বললাম না। তখন উনি আমাকে এক সময় জোর জবরদস্তি করলো। জোর জবরদস্তি করে আমাকে, মানে আমার সাথে এক কথা বলতে নষ্টামিটাই করছে। আমাকে প্রতিনিয়ত, মানে ওনার ওখানে যতদিন আমাকে আটকা রাখছে, প্রতিনিয়ত আমাকে অত্যাচার করছে। তার বিনিময়ে তার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিছি আমার হাজব্যান্ডকে সুস্থ করে আমি নিয়ে আসতে পারছি। কিন্তু উনি কিন্তু আমাকে মানে এমনিতে টাকাটা দেয় নাই, উনি আমাকে স্বার্থের শেষে কিন্তু টাকাটা দিছে। উনি আমার দেহ নিছে আর আমাকে অর্থ দিচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কি কাজটা ভুল করছি না ঠিক করছি? যে আমার দুর্বলতার সুযোগ নিল, আমি কি তার কাছ থেকে টাকাটা খাওয়া অন্যায় করছি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবে আপনাদের মতো বেশি না। আমার নাম শিলা, আমার বাড়ি রংপুর। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, তাকে নিয়ে আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়া আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাতে হয়, যার জন্য আমার অনেক টাকার প্রয়োজন ছিল। কিন্তু সেখানে আমার কাছে অত টাকা ছিল না, মানে টাকা যা নিয়ে গেছিলাম তার থেকে টাকা শর্ট পড়ছে, যার জন্য আমি আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাতে পারছিলাম না। ঠিক সেই সময় একজন লোক আমার কাছে আসলো, আইসে বলল, আপু আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমার স্বামী অনেক অসুস্থ, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার অনেক টাকার প্রয়োজন, আমি যা টাকা নিয়ে আসছিলাম তা শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাতে পারছি না। তখন বলল, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে হেল্প করতে পারি। আমি তখন ভাবলাম যে আমাকে হেল্প করবে, আচ্ছা ঠিক আছে, বিপদে পড়লে তো আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে বিপদ উদ্ধার করে, তা হয়তো বা আমার জীবনেও এরকম একটা কিছু। আমি ওনাকে বলি, হ্যাঁ আমি হেল্প নিতে চাই, কারণ যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ। তখন সে বলে, হ্যাঁ আমি আপনাকে টাকা দিব, যা টাকা লাগে আমি দিব, কিন্তু আমার শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনি আমাকে জাস্ট সময় দিবেন। যদি আপনি আমাকে সময় দেন, তার বিনিময়ে আপনি যা চাবেন তাই দিব, মানে যত টাকা লাগে দিব, আপনার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে। তখন আমি বললাম যে না, এটাতে আমি রাজি না। আজ আমার হাজব্যান্ড অসুস্থ দেখে আপনি আমাকে এই কথা বলছেন। তো উনি ওনার বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলতেছে যে আপনি কি রাজি না? আমি বললাম না। তখন উনি আমাকে এক সময় জোর জবরদস্তি করলো। জোর জবরদস্তি করে আমাকে, মানে আমার সাথে এক কথা বলতে নষ্টামিটাই করছে। আমাকে প্রতিনিয়ত,
মানে ওনার ওখানে যতদিন আমাকে আটকা রাখছে প্রতিনিয়ত আমাকে অত্যাচার করছে। তার বিনিময়ে তার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিছি আমার হাজবেন্ডকে সুস্থ করে আমি নিয়ে আসতে পারছি। কিন্তু উনি কিন্তু আমাকে মানে এমনিতে টাকাটা দেয় নাই, উনি আমাকে স্বার্থের শেষে কিন্তু টাকাটা দিছে। উনি আমার দেহ নিছে আর আমাকে অর্থ দিচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি কি কাজটা ভুল করছি না ঠিক করছি? যে আমার দুর্বলতার সুযোগ নিল, আমি কি তার কাছ থেকে টাকাটা খাওয়া অন্যায় করছি? সে যদি আমাকে বিনা স্বার্থে যদি আমাকে হেল্প করতো তাহলে হয়তো বা এই কথাটা বলতাম না, এই কাজটা করতাম না। কিন্তু সে তো বিনা স্বার্থে আমার সাথে এই কাজটা করে নাই, সে স্বার্থের কারণে এই কাজটা করছে। তো যাই হোক, মানুষ মাত্রই বিপদে পড়ে। সবাইকে আমি বলছি, ভাই মানুষ মানুষের জন্য, বিপদে পড়লে কাউকে না কাউকে আপনি হেল্প করবেন, কিন্তু তার বিনিময়ে দুর্বলতার সুযোগ নেবেন না। তাহলে কিন্তু আপনি ঠকাইতে যেয়ে ঠকে যাবেন, আপনি ঠকে যাবেন। তখন বলতে পারবেন না যে ওই মানুষটা খারাপ। ওই মানুষটাকে আঙ্গুল তোলার আগে আপনার দিকে আঙ্গুল তোলেন। আপনি কি ভালো? অবশ্যই না। আপনি যদি ভালো হইতেন তাহলে আজকে তার দুর্বলতার সময় এই কথাটা আপনি বলতে পারতেন না। তো এই হচ্ছে বিষয়। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, যে কারো উপকার না করতে পারেন, কারো ক্ষতি করেন না। আমার এই পর্যন্ত কথা ছিল, কথাটা এই জন্যই বলছি যে এমনটা আমার জীবনে হয়েছে দেখে আমি জানাইলাম যে আপনাদের যদি কখনো বিপদে পড়েন, কোথাও যায়া বাহিরে যায়া, তো আপনারা কখনো এরকম লোকদের কাছে, মানে যারা উপজে হেল্প করতে আসে, তার পরবর্তীতে সাহায্য করার নামে আপনাকে কুপ্রস্তাব দেয়, ওই মানুষগুলা থেকে দূরে থাকেন। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে এটাতে কমেন্ট অবশ্যই করবেন, আমি কি কাজটা ঠিক করছি না ভুল করছি। আমি আমার হাজব্যান্ডকে সুস্থ করে নিয়ে আসছি আর তার 1 লাখ টাকা খাইছি, বিনিময়ে কিন্তু সে আমার সতীর্থতা নষ্ট করছে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।